আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো ছোট চিংড়ি বা গুড়া চিংড়ি মাছের বড়া। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। এই চিংড়ি মাছের বড়া আপনারা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে পারবেন। এই যে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখুন, এই চিংড়ি মাছের বড়া কিন্তু খেতে দারুণ মজা লাগে। আপনারা একবার হলো ট্রাই করবেন। ছোট চিংড়ি মাছের বড়া কিভাবে বানাতে হয় সবকিছু শেয়ার করব, সাথে থাকুন। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। এই যে মাথাটা ফেলে আমি লেজটা ফেলে তারপর আমি ধুয়ে নিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব পানি ছাড়া। সাথে আমি কিছুই দিব না, শুধু চিংড়ি মাছ ব্লেন্ড করে নেব। এই চিংড়ি মাছ ব্লেন্ড করতে কিন্তু বেশি সময় লাগে না, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় লাগে। বা আপনারা শিলপাটা বেটে নিতে পারেন। আমি শিলপাটার বাটি নিই, তাই ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বলে ঢেলে নেব। আর আমি আগে থেকে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপরে দিব ধনিয়া পাতা কুচি, তারপরে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো দিবেন, কমিয়ে বাড়িয়ে। তারপরে দিয়ে দিব এখন লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু মাছ তার জন্যে। আর এখানে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে মরিচ গুঁড়োটা সাথে দিতে পারেন, আমি মরিচ গুঁড়ো দিইনি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। তারপরে দিয়ে দেব জিরা গোলমরিচ বাটা। এখানে আমি 1 টেবিল চামচ দিলাম। আর রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ। রসুনটা কালো দেখা যায় কারণ আমি আগে জিরা গোলমরিচ বেটে নিলাম, তারপরে ওই পাটার মধ্যে আমি রসুনটা বেটে নিলাম, তার জন্য কালো দেখা যায়। এখন সবকিছু আমার মতো হাত দিয়ে আপনারা ভালোভাবে এইভাবে মেখে নিবেন। যত মাখবেন তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি তেলটাও বেশি দিব না, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তেলটা বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। আমি ডুবো তেলে ভাজবো না। এভাবে আমি গোল গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে তারপরে ভেজে নেব। চ্যাপ্টা করে দিলে কিন্তু তাড়াতাড়ি বড়াটা হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিব এইভাবে। আর এই মুহূর্তে চুলার হিটটাকে মিডিয়ামে রাখবেন। হয়ে গেছে আমার চিংড়ি মাছের বড়া, আমি এখন তুলে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।